হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে জগৎপুর বাজারে চলে এলাম বাজার করতে। আজ হচ্ছে শনিবার, কালকে আসবে বাড়িতে গেস্ট, মানে আমার বোনের মেয়ে, মাসি সবাই আসবে। তো খুব আনন্দ। তো তার জন্য বোন খেতে ভালোবাসে লেজা, কাতলা মাছের। তো কাতলা মাছ পেলাম না তো কী হয়েছে, যে লেজাই পেলাম না কেন, হচ্ছে রুই মাছের লেজা খেতেও ভালোবাসে। তো বোনের জন্য কিছু লেজা তুলে নিচ্ছি, সঙ্গে আমাদেরও। কি চেহারা হয়েছে! রেস্ট নিন, এখন বেরোস না, ঠান্ডা। আমরা বাজার থেকে চলে এসেছি, মুখ চুখ লাল হয়ে গেছে। এই যে তাও সব বাজার করতে পারলাম না। দিদিভাই বেরায় না, না না, বাড়ি থেকে বেরোই না তো খুব কষ্ট হয়। দেখ মুখ চুখ লাল হয়ে গেছে। একদিন বেরিয়েছে, একদিন বেরিয়ে বুঝে গেছে কেমন লাগছে জিন্দগিতে টমেটো, পেঁয়াজ কিনি, বেগুন, লেবু, 1 কেজি পুঁই শাক, কাজরাইট, তারপরে মাছ, লেজা মাংস সব কিনে নিয়ে এসেছি। তো চলো, যেহেতু সানডেওয়ালা বাজাতে ভালো ভালো খেতে হবে, ভালো ভালো। ভুড়ি ভোজ না হলে সানডে মনে হয় না। আর বাড়িতে যেহেতু গেস্ট আসছে, মাসি আসছে, বোন আসছে, অনেক এক্সাইটেড, বোনের মেয়ে আসছে, খুব এক্সাইটেড। আর ওদের জন্য রান্নাবান্নাও আছে। তো ভাবলাম একটু ভালো মন্দ টুকটাক বাজার করে এটা রান্নাবান্নাগুলো কবজি ডুবিয়ে খাওয়ার মতনই করি। চলো কি কি এনেছি, এই দেখো আমি কি এনেছি। ব্যাগ, এটাকে দূর করে দিতে হবে। পুঁই শাকটাই 1 কেজি এনেছি। পুঁই শাক, কুমড়ো, বেগুন কোথাও, বেগুন, তারপরে সব লঙ্কা টমেটো সব ঢেলে ফেললাম। এগুলো সব, কুমড়োটা বেশ ভালো পেয়েছি, বলো বোন। ধনিয়া পাত্তা, এই যে ধনিয়া পাত্তা। এটা কী রে, মাছের মাথা বোধ হয় না? হ্যাঁ, এটা মাছের মাথা আছে, এটাতে চিকেন আছে, এটা হচ্ছে মাছের লেজা, জ্যান্ত মাছের লেজা। বন্ধুরা সব সবজি টবজি কেটে, বাবা রে এত ভোরবেলা দেখো, রোদ দেখো, ঝলমল করছে রোদ। সমস্ত সবজি টবজি মশলাপাতি রেডি করে নিয়েছি। এটা হচ্ছে কুমড়ো, পুঁই শাক, এখানে আছে বেগুন, পুঁই শাকের পাতা, মাংসের আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট, এখানে আছে হচ্ছে এই যে পুঁই শাকের আলু, আর এটা পটল আর আলু কেটেছি বাচ্চাটার জন্য, মাছের ঝোল করব, মানে পুচকে আমাদের গোবলার জন্য লাইট মাছের ঝোল করব ওর জন্য। আর এখানে আছে মাছের লেজা, মাছের মাথা, এখানে আছে চিকেনটা ধুয়ে জল ঝরাচ্ছি। চলো রান্নাটা বসিয়ে দিই। আর দেখতে পাচ্ছি সব গুছিয়ে নিয়েছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম রান্না করতে সকাল সকাল, কারণ এখন যা গরম পড়েছে। আর এই গরমের মধ্যে ওই বেলার দিকে রান্না করতে, মানে 11টা সাড়ে 11টার পর থেকে রান্না করতে মোটেও ভালো লাগছে না। তো ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিই, তাহলে বোন আর মাসি ওরা এলে পরে ওদের সাথে টাইম দিতে পারবো, গল্পও করতে পারবো, আর ঘরে এসিটা চালিয়ে বসতে পারবো। আর নালে ঘরে এসি চলবে, বাইরে আমি রান্না করবো, ওই 14 বার ঢুকবো বেরোবো, এতে কি হবে, ঠান্ডা গরম লেগে যাবে। তো তার জন্যই সকাল সকাল ওরা আসার আগে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। বোনের বেরোনোর কথা ছিল সকাল সকাল, কিন্তু ওর একটু দেরি করেই বেরোলো, বাচ্চা যেহেতু সঙ্গে আছে তার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেনটাকে আদা রসুন পেঁয়াজ, যেরকমভাবে চিকেন নর্মাল চিকেন বাংলা লাল লাল ঝোল করে সানডেবেলা, ঠিক ওরকম নর্মাল ঝোল করছি, আর ভাত। আর তার সঙ্গে পুঁই শাকের মাছের মাথা, মাছের তেল দিয়ে সুন্দর করে পুঁই শাকের তরকারি হবে। আর হবে হচ্ছে আমাদের গোবলুর জন্য সুন্দর লাইট মাছের ঝোল, কাটাপোনা মাছে, এই কাটাপোনা না, সরি, রুই মাছের পেটি। ওটা রুই মাছ না কাতলা মাছ, আমি নিজেও কনফিউজড। তোমাদের দাদাভাই যেহেতু এনেছে আলাদা করে, আর এই মাছগুলো তো আমি এনেছি, রুই মাছটা তোমাদের দাদাভাই এখনও কিন্তু আসেনি, আসবে, কারণ সকালবেলা আজকে বেরিয়েছে তোমাদের দাদাভাই পেটি দুটো আনতে, যেহেতু বাচ্চা মানুষ খাবে, আজকে আনতে গেছে, টাটকা পেটি এনে রান্না করব তার জন্য। আর আমাদের মাছটা কালকে এনেছিলাম, মাছ আর মাংস তো তোমরা দেখতেই পেলে, শনিবার দিন রাত্রিবেলায় বাজারটা সকালবেলায় বাজারটা তুলে রেখে দিয়েছিলাম। তো চলো লেজাগুলো ভাজি। আর এই লেজা আমার বোন খেতে ভীষণ পছন্দ করে, এই লেজা একমাত্র ওর জন্যই এনেছি, কিন্তু কাতলা মাছটা পেলে বেশি খুশি হতো, কিন্তু কাতলা মাছের লেজাটা পেলাম না, আর কী করা যাবে, যাই হোক ওর জন্য নিয়ে এসেছি, আমরা সবাই খাবো ওর সঙ্গে সঙ্গে। তো চলো, এদিকে মাছের লেজাগুলো সুন্দর করে ধরে গেছে, আমি ননস্টিকের মধ্যেই ভালো করে ফ্রাই করে নেব, সুন্দর করে একটু ফ্রাই করে নেবো, যেহেতু কাঁটাযুক্ত মাছ তো এগুলো একটু ভালো করে না ভাজলে না খাবার সময় ভীষণ অসুবিধা হয় কাটাতে। তো এদিকে মাংস আমার হয়ে গেছে, টমেটম দিয়েছি, টক দই দিইনি মাংসতে, টমেটম দিয়ে আজকে মাংসটা করেছি, দারুণ গন্ধ আর দারুণ টেস্টও হয়েছে, ঝোলটা চেখে দেখলাম একদম পারফেক্ট, যেমন কষানো তেমন ঝোলের টেস্ট। আর এখানে মাছের তেলটা খুবই খুবই ফ্রেশ মাছের একটা তেল তোমাদের দাদাভাই নিয়ে এসছে, সেই মাছের তেলটা আমি একটু নাড়াচাড়া
করে দেখিয়ে নিলাম। আর এদিকে মাছের লেজা ভাজার পর কিন্তু মাছের মাথা ভাজা হচ্ছে। যেহেতু এদিকে দুদিকে বার্নারে বসিয়ে দিয়েছি, রান্নাটাও কিন্তু অনেক চটজলদি হয়ে যাবে। তো যতটা তাড়াতাড়ি রান্না করতে পারবো ততটা আমার জন্যই ভালো, তাহলে ওরা এলে পর ওদের সাথে বেশ টাইম কাটাতে পারবো। তো আমার রান্না বান্না হয়ে যাওয়ার পরে ওরা চলে আসবে, তোমরা দেখতেই পাবে, সেটা দেখবে। তো চলো, মাছের মাথাটা বেশ অনেকটা পরিমাণেই আছে, বড় বড় দুখানা মাছের মাথা ছিল, রুই মাছের মাথা, কিন্তু অনেকটাই ছিল, বেশ কেটে কেটে ছোটো ছোটো পিস করে দিয়েছে দোকানদার। আর ভাজতেও সুবিধা হয়ে গেছে, আর অল্প তেলের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। ভাজা কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু যা যা রান্না বাকি আরও আছে সেগুলো আমি করে নেবো। তো চলো, মাছের মাথাগুলোকে সুন্দর করে লাল লাল ভাজা একদম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর পাশে আমার মাংসের ঝোলও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই সানডেতে দেখবে এরকম বেশ মজাদার রান্নাবান্না না হলে, আর লাল লাল মাংসের ঝোল না হলে সানডেটা ঠিক সানডে আসে না। আর এদিকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি চান ঠান করে রান্নাবান্না অলমোস্ট আমার ডান, আমি ফ্রেশ হয়ে গেছি। সব রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাড়াহুড়ো করে একটু রান্নাটা করলাম তার জন্য, যেহেতু বোনেরা এসে যাবে। তো ঘর দর তো তার আগেই মোছামুছি ঝাড়া পোছা সব কিছু, মানে যেটা বাসি কাজ থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি জামা মানে নাইটিটা ধুয়ে ভালো করে কেচে মেলে দিয়েছি, তারপর চান করলাম, পুজো দিলাম। পুজো দিচ্ছি কীভাবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকে বাতাসা দিয়েছি, আর খুব সুন্দর জবা ফুল পেয়েছি, মানে তোমার দাদাভাই যে ফুল নিয়েছিল সেই ফুলের সঙ্গে জবা ফুল নিয়ে এসেছে। অন্যবারে আমাদের এখানে ফুলের সঙ্গে এমনিতে প্রথমত হচ্ছে ফুল এখানে অনেকটাই 20 টাকার ফুল অনেক অনেক কম দেয়, মানে খুঁজে পাবে না, দূরবীন দিয়ে খুঁজতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে জবা ফুল তো থাকেই না, আজকে দেখছি জবা ফুল দিয়েছে অনেকগুলো, আমি তো দেখে খুব খুশি হয়ে গেছি। আর বাইরে প্রচণ্ড রৌদ্র, তার জন্য পর্দাগুলো টেনে দিয়েছি, ঠাকুরের একটু কষ্ট হবে তার জন্য। তো চলো, আমার মোটামুটি সবটা ঘরের কাজ বলো, রান্না বান্না বলো, সবই রেডি হয়ে গেছে। এবার বোনেরা আসার অপেক্ষায় রয়েছি, আমি বসে বসে গান শুনছি আর তোমাদের সাথে শেয়ার করছি যে আমি রেডি হয়ে বসে রয়েছি। আমি জামাটা পরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এইরকম জামাগুলো পরতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি, তাই এই রকম জামাই বেশ কিছু অনেকগুলো কিনে দিয়েছে তোমার দাদাভাই আবারও নতুন করে। মানে আমি ফ্রক পরতে ভীষণ ভালোবাসি, তার জন্য ফ্রক কিনে দিয়েছে তোমার দাদাভাই। আরও অনেকগুলো নতুন কালেকশান এসছে, সেগুলো কোনো সময় তোমরা অবশ্যই দেখাবো। আর লাইটটা নিমিয়ে দিয়ে এখন তো আর ভাতটাও বসিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম ভাতটা বসাবো না, চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ, ভাতটা রেডি করে রেখে দিয়েছি, কিন্তু মানে চালটা রেডি করে রেখে দিয়েছি, ভাত বসাইনি। তো পরে ভেবেছিলাম ভাতটা বসাবো, কিন্তু এই তোমাদের সাথে রান্না শেয়ার করতে গিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছে। দেখো, রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ রান্না কীভাবে করেছি সেটা তো তোমাদের সাথে দেখানো হয়নি না, তার জন্য। এই দেখো, এইটা হচ্ছে পুঁইশাকের মাছের মাথা, আর একদম জাম্বু সাইজের দুখানা তেল ছিল মাছের, ওই তেল দিয়ে রান্নাটা হয়েছে। আর এইখানে হচ্ছে আমাদের ছোট্ট বেবিটার জন্য মাছের লাইট ঝোল, যেটা একদম বলো গোলমরিচ দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে একটা পাতলা ঝোল, আর খুবই টেস্টি হয়েছিল, পাতিলেবু দিয়ে খেতে না হেভি হয়েছিল। তো চলো, এখানে বানিয়েছি মাছের লেজা, যেটা আমরা বুড়োরা খাবো, আমরা বুড়োরা লেজা খাবো। পুচকেটা খাবে পেটি, আর আমরা বুড়োগুলো খাবো হচ্ছে লেজা। যাই হোক, মজা করছিলাম। তো চলো, এখানে মাংসটা দেখো লাল লাল টুকটুকে একদম, দেখতে পাচ্ছ, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি আজকে, বাবু না দিলে কালারটা বেশ ওই রবিবার ফিলই আসবে না। তো তার জন্য একটু লঙ্কার গুঁড়া, তার সঙ্গে টমেটো একটু চিনি দিয়েছিলাম, তার জন্য আরও কালারটা বেশি ভালো এসছে, পেঁয়াজের মধ্যে চিনি দিয়েছিলাম তার জন্য। তো চলো, এখানে আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে চাপা দিয়ে রেখে এইবার আমি ভাতটাকে বসিয়ে দেবো, হাতটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম ভাতটা বেলা করে বসাবো, তারপরে বললাম যে হারে গরম ফেলেছে, বাপরে বাপ, ওই গরম খাবার কেউ খেতে পারবে না। আর তার জন্য আমি ভাবলাম ভাতটা বসিয়ে দিই সকাল সকাল। আর কটার মধ্যে রান্না হয়ে গেছে তোমরা দেখতে চাও? চলো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করেই দিই রান্নাটা। এই রান্না বলছি, সরি, মানে টাইমটা কটা বাজে, অনেকটা তাড়াতাড়ি রান্না করে চান পুজো বাসি কাজ সমস্ত একদম ফুল ডান। আর বসে বসে এখন ঠাকুরের গান শুনছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ, 11:30 বেজে গেছে। আর আমাদের ঘড়ি কিন্তু 5-10 মিনিট কখনো ফাস্ট থাকে, কখনো স্লো হয়ে যায়। ঘড়ির ব্যাটারিটা একটু চেঞ্জ করতে হবে, ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করলে পারফেক্ট টাইমটা দেখা যাবে। তো চলো, এসে গেছে বোনেরা। বেঁচে আছিস? এটা কে এসছে গো? হিরোইন এসছে, হিরোইন। হাই বলে দাও, হাই বলে দাও, গোবলা হাই বলো। এ বাবা, এতে হিরোইন আসছে আমাদের বাড়িতে। বাপ রে, এটা কে? মেসো থাকলে তো বলতে, এটা কে নায়িকা এসছে? এসে কষ্ট হচ্ছে মা, গরম লেগেছে গো, গরম লেগেছে গো। চলো, তোরা কি বেঁচে আছিস? মায়ের মেয়েতে মিলে মা কি বেঁচে আছে? আমার মাও বলে আর আসবো না। হ্যাঁ, কি খাচ্ছ? তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে মিমি কেমন রান্না করেছে, দেখো আঙ্গুল দেখিয়ে দেখাচ্ছে, একদম দারুণ, দেখেছো? ওকে জিজ্ঞেস করছি। আর যেহেতু গান চলছিল মোবাইলে, তার জন্য আমি কপিরাইট আছে বলে আমি এটা স্টপ করে দিয়েছি। ও বলছে মিমি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আঙ্গুল দেখিয়ে। কেমন হয়েছে?
গালি দেয়। সকাল সকাল টাকা কি খাচ্ছ গোবলা? টাকার জন্য ভালো, কাস্টমারদের টেস্টি। মাসি কেমন? সপ্তাহ সপ্তাহ টাকা দিতে হবে। মাসি অনেক সময় কেমন? অনেক সময় হয়ে যায় না, দারুণ না টেস্টটা? তখনই গাল মানে প্রথম খেলাম আমি টেস্ট আইসক্রিম। এটা কি যেন বললি, কি আইসক্রিম? খাবি। রাবড়ি প্রথম খেলাম, দারুণ লাগলো রাবড়ি আইসক্রিম। গোবলা দেখি দেখি দেখি, গোবলা দেখছে বলো, কেমন লাগছে? কেমন টেস্টি আইসক্রিম? তো সবারই টেস্টি টেস্টি বল। কেমন লাগছে? মেসো কি বলছে? ভালো। এসেই বলছে মেসো কোথায়, মেসো? বুঝলে ভাই? হবেই, বড় হচ্ছে না। এই যে আমার আইসক্রিম, এই রাবড়ি আইসক্রিমটা প্রথমবার খাচ্ছি কিন্তু গলে যাচ্ছে, কেমন লাগছে? দারুণ। আমি তখন কাটতে গিয়ে তো হাতে লাগলো, একটু চেটে খেয়েছি, তখনই দেখলাম। তো আমরা সবাই মিলে দুপুরবেলা অনেক মজা করেছি, আর সারাক্ষণ এসির ভেতরেই ছিলাম, বেরোতেই পারিনি, প্রচণ্ড প্রচণ্ড গরম। বোন তো একদম মানে পাগল হয়ে যাচ্ছে গরমেতে, আর আমরা কেউ বেরোতেই পারছিলাম না ঘর থেকে। তো বিকেলবেলা একটু সন্ধে সন্ধে হতে একটুখানি ছাদে গেছিলাম, বোনের মেয়ে একটু প্লেন দেখছিল, ওপর দিয়ে প্লেন যাচ্ছিলো, মাসি মিমি 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 প্লেন দেখে খুব মজা করছিল। আমরা সবাই খুব আড্ডাবাজি করে দিলাম আর কি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর সন্ধেবেলা এসে, এটা হচ্ছে বড়টা হচ্ছে মাসির গোপাল, আর ছোটোটা তো তোমরা জানোই আমার গোপু সোনা। তো এইদিকে দেখতে পাচ্ছ পুজো টুজো সব দিয়ে দিয়েছি, ভোগ লাগিয়ে দিয়েছি গোপাল সোনার। আর এখানে আমাদের গোবলার সাথে আমার ঝগড়া চলছে। মিমি তোমাকে বকছিল? বেশি বাড়াবাড়ি করলে আরো বকবো, কিছু বলি না বলো। আবির, যদি না আসিস দেখবি কি করবো, তোকে পেটাবো আমি। বাবাকে বকছিল, বাবাকে পেটাবো আমি এক্ষুনি। গোবলা খেতে ফেললো, গোবলা সে খেতে ফেলছে, বড় বকার ঠেলা। নাকে পোপ। কি রে বল বাবা, ভাই ফোনটা তো কেড়ে নিয়ে গেলি আমার থেকে, কি করছিস কথা বল। কেটে দিয়েছি। যা। তুমি বকলে কিন্তু আমরা বাড়ি চলে যাবো। আরে আমার দরজা বন্ধ, তালা মারা, তুই বাড়ি যাবি কোত্থেকে? এ গাড়ি এখানেই আছে। হ্যাঁ তালা মারা, বেরো যা এই গাড়ি দেখি। বুকিং করলে এখানেই আছে। তারপর আমরা তালাটা না না এখানেই আছে, হ্যাঁ। হাতে আছে। তালাটা খুলে হ্যাঁ নিয়ে যাবো হ্যাঁ, কোথায় বেরোবি, কোথায় যাবি? বাড়ি। কিসের জন্য বাড়ি যাবি? তোর বাবাকে তো আমি এখানে আটকে রাখবো। কি করছো? তোর বাবাকে পেটাবো আমি। না দেখো দেখো কেন পচা, দেখো মারছে, দেখো মিমিকে মারে, দেখো দেখেছো? জুম করে বেরিয়েছে। আমি হ্যাঁ। আর তোমার সঙ্গে কথা বলবো। আড়ি, এই যে আড়ি আড়ি, আবিরের মেয়ে পচা হয়ে গেছে। ঝুমার মেয়ে ভালো, ঝুমার মেয়ে ভালো। গোবলা ভালো, তাই তো গোবলা? গোবলাস ভালো, গুবলিস কোথাকার। এই গোবলাস, এই গুবলিস, এক গুবলিস, গোবলাস গুবলিস। দেখ তুই মারলি বলে রোগা হয়ে গেলাম, সব খুলে যাচ্ছে দেখ। ও তাই বলে যে ওই এমন মিশছে। আমাকে লজেন দিচ্ছিল না বলে। তাই? হ্যাঁ এগুলো কি ওই যে দীপন দাদাকে লজেন দিয়েছিল, ওই জন্য পাশেরটা? আমাকে লজেন দেয়নি, ওই জন্য ছিল নেই ঘরে। যা আলো বাবা। এগুলো সব খেয়েছিলে? না কেন? চলে যাচ্ছে, মাসিরা বাড়ি চলে যাচ্ছে, ঝুমা চলে যাচ্ছে। বাই বাই। কেমন লাগলো আমার বাড়িতে এসে প্রথমবার? মাসি ভালো, তুই বেরো, তুমি বলো। খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছে। আমাদের প্ল্যানিং হয়ে গেছে কবে? হ্যাপি বার্থডে, ইয়ে 31 আমরা পার্টি করব, পার্টি করেঙ্গে পড়ি। তুই একটু বলবি না? একটু বন্ধুদেরকে কিছু বলে যা, হাই হ্যালো বাই কিছু বল গোবলাস, বলো। পর বলে দাও, হাই বলে দাও। হাই বলো গুড নাইট বন্ধুরা। গুড নাইট বন্ধুরা। যা, গাড়ি চলে এসছে, গাড়ি চলে এসছে। আবার আসবে 31 নাইটের জন্য, রেডি হয়ে থাকো। একদম পর 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 গাড়ি এসে গেছে। টাটা। ও দাঁড়াবে, কিচ্ছু হবে না, নম করিস না, তাড়াতাড়ি করিস না। টাটা বই। আমি সঙ্গে টাকা দিয়ে দাও। এই যে এই যে তাকাও তাকাও, এদিকে তাকিয়ে বলো এই যে তাকি বল তাকি বল। টাটা। তো আর গাড়ি তুই আবার কবে আসবে? আবার কবে আসবে? বলে দাও বলে দাও। শিওর? হ্যাঁ আচ্ছা আমি যাবো আমি যাবো। তো চলে গেল, গাড়িটা এখান থেকে ঘুরিয়ে নেবে। উবেরে বুক করে দিলাম এখান থেকে। টাটা, চলে গেল গোবলাস। চলো গোবলাস
টাইম লাগবে, তার থেকে মেন কথা হচ্ছে যা গরম, ওই জন্য। আর গরমের থেকে হচ্ছে বাচ্চাটার সঙ্গে আছে, ওরও কষ্ট হয়ে যাবে, সবারই কষ্ট হবে, মাসিরও কষ্ট হবে, যাতে সবার কষ্ট না হয় ওই জন্য এখান থেকে একবার গাড়িটা বুকিং করে দিলাম, যাতে ওরা সুস্থভাবে পিসফুলি হয়ে যেতে পারে। এসিটা ছেলে, কারণ গরমের মধ্যে ঘরে অলরেডি এসিতে ছিল, তার মধ্যে আবার যদি রাস্তার মধ্যে ওই গরমে যায় আরও কষ্ট হবে এই গরমে, ওই জন্য এসি গাড়িটা বুকিং করে দিলাম উবেরে। তো চলো, ওরা চলে গেছে, সাবধানে যাক, বাড়ি থেকে বলেছি জানাতে একবার। আমি উপরে যাব, উপরে গিয়ে খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে, এবার গিয়ে একটু রেস্ট নেবো, সকাল তো অনেক কাজ হয়ে গেছে। দেখি তোমার দিদির বাবা কী করছে।